नामो श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपम् रूपं तस्याग्रजमुरपुरीं माथुरीं गुष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवासां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजो नेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रये। त्वमादिदेवं करुणानिधनं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। प्रथमे आमी এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কুঞ্জনিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি বৃষভানুনন্দিনী অষ্টসখী শিরোমণি শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা শিবানন্দ বাবার সৎসঙ্গে প্রতি শনিবার আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তি রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ খণ্ডের 6 ক্যান্টোর প্রথম চ্যাপ্টার আজকে গত শনিবার থেকে আমরা রস আস্বাদন করছি। সেখানে পরীক্ষিত মহারাজ তার গুরুদেব শ্রীরা সুখদেব গোস্বামীকে অনেক প্রশ্ন করেছিলেন, প্রেয় এবং শ্রেয়র সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তারপর তিনি এই নরক যন্ত্রণা থেকে মানুষ কিভাবে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারে এবং কিভাবে এই প্রায়শ্চিত্তের কি কি বিধান সমস্ত কিছু জানতে চেয়েছিলেন। আর সুখদেব গোস্বামী একে একে সেগুলি জ্ঞানমার্গ কর্মমার্গ অষ্টাঙ্গ যোগ এভাবে নানা বিধানের কথা বলছিলেন প্রায়শ্চিত্ত বিধানের জন্য। কিন্তু তিনি পরিশেষে তিনি বলেছিলেন একমাত্র ভক্তিমার্গেই শ্রেষ্ঠ পন্থা, যার দ্বারা আমরা আমাদের পাপবৃত্তির থেকে পাপ কর্মের থেকে এই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কারণ ভগবান ভগবদ্গীতায় তিনি বলেছিলেন নেহা বিক্রমণান সৌহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। মানে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোথাও মানে কোনো ক্ষয় নেই, মানে তার স্বল্প অনুষ্ঠানও অল্পমাত্র আমরা ভক্তি যুগের অনুশীলনের ফলেও আমরা এই সংসার রূপ এই মহাভয় থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। ভগবান আরো বলেছেন নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। মানে যিনি কল্যাণকর কার্য অনুষ্ঠান করেন তার কখনো কোনো রকম দুর্গতি হয় না। মানে আর এই সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কার্য কি? সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কার্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগতি। মানে ভগবানের মানে ভক্তিময় ভক্তিতে মানে আশ্রয় গ্রহণ করা, মানে সেটাই হচ্ছে একমাত্র পন্থা, মানে যার দ্বারা আমরা এই নরক থেকে আমরা উদ্ধার লাভ করা যায়। যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তার পাপ কর্মকে 20 দন্তহীন সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ একটা সাপের যখন তার দাঁত ভেঙে দেওয়া তার বিষ থাকে না, তখন তার থেকে ভয় থাকে না। ঠিক সেইভাবে যিনি কৃষ্ণের শরণাগত হয়েছেন গুরুদেবের পদপদ্মে শরণাগতি লাভ করেছেন তার সে যদি পাপও করে থাকে সেটাকে 20 দন্তহীন সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। তো তাই বলে কিন্তু অবশ্য শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার অছিলায় পাপ কর্ম করা উচিত নয়। কিন্তু
অনেকে ভাবে যে আমি তখন অনেক পূজা অর্চনা করছি, অনেক জপ তপ করছি, একটু মানে পাপ কর্মবৃত্তি যেটা তার মানে তার প্রবৃত্তি, মানে অনেক সময় ভুলে অনেক সময় পাপ কর্ম করে থাকে, মিথ্যা কথা বলে থাকে, এইসব নানা এইসব করে থাকে। কিন্তু সেটা কিন্তু শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার অছিলায় কিন্তু সেটা পাপকর্ম করা উচিত নয়। আর সেটাও ঠিক যে শরণাগত ব্যক্তি যদি মানে কখনো যদি পূর্বের মানে অভ্যাস বশত কোনো পাপকর্ম করে ফেলে, তাহলে সেই পাপকর্মের ফল তার ভক্তিকে কিন্তু নষ্ট করে না। তাই আমরা দেখছি ভক্তি মার্গ এতই মানে শ্রেষ্ঠ, মানে পাওয়ারফুল, মানে ভক্তর পতন হলেও কিন্তু ভগবান তাকে সেই পাপ থেকে উদ্ধার করেন, চুলের মুঠি ধরে কান ধরে তাকে তুলে ধরেন। মানে তাই দৃঢ় নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণের পাদপদ্মে এবং শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্ম আমাদের আঁকড়ে ধরা উচিত, থাকা উচিত, এবং শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে তার সেবা করা উচিত। এইভাবে সর্ব অবস্থাতেই মানে অকুত ভয় হওয়া যায়, মানে অকুত ভয় হওয়া যায়। কারণ আমরা এই যে মানব দেহ, এই দুর্লভ মানব দেহ আমরা হঠাৎ আমরা কিছু লাভ করিনি। আমরা অনাদিকাল ধরে কর্মফলের চক্রে ভ্রমণ করতে করতে এই 84 লক্ষ যোনি অতিক্রম করে তবেই তো আমরা এই মনুষ্য দেহ লাভ করি। তাই তো বৈদিক শাস্ত্রে কি বলা হয়েছে যে জলজা নবলক্ষানি স্থাবরা 120 কৃময় রুদ্রশঙ্খকাং পক্ষিণাং 10 লক্ষণম 30 লক্ষানি পশুব 4 লক্ষানি মানুষা। তার মানে আমরা এই মনুষ্য দেহ পাওয়ার আগে আমরা 80 লক্ষ বার আমরা বিভিন্ন যোনিতে আমরা ভ্রমণ করি। আমরা প্রথম আমাদের হচ্ছে আমরা মানে 20 লক্ষ 120 মানে স্থাবরা 120, তার মানে আমরা বিভিন্ন রকমের গাছ বৃক্ষলতা তরুলতা হয়ে আমরা 20 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করি। এবং সেই জন্ম থেকে সেই বৃক্ষ জন্ম থেকে আমরা উদ্ধার পাই কখন? যখন আমি একটা তুলসী গাছ হয়ে আমি জন্ম নিই। তুলসী গাছেই বৃক্ষের লাস্ট স্টেজ জন্ম নেওয়ার, উদ্ধার পাওয়ার সেই বৃক্ষ তরুলতা থেকে। কারণ তুলসী পত্র ছাড়া ভগবানের ভোগ আমরা নিবেদন করতে পারি না। তুলসী মঞ্জুরি দিয়ে আমরা ভোগ চড়াই। তাই তুলসী বৃক্ষ হচ্ছে মানে 20 লক্ষ স্থাবরের মধ্যে সেই লাস্ট মানে স্টেজ। মানে তারপর আমরা পাই কি পাই? আমরা জলজা নবলক্ষানি, আমরা 9 লক্ষ বার আমরা মানে জলজ প্রাণী হয়ে বিভিন্ন রকমের মাছ, কত ধরনের যে হাজার হাজার রকমের মাছ আছে, তাই না? লক্ষ লক্ষ। তাই 9 লক্ষ বার যখন আমি যখন জলজ প্রাণী হয়ে জন্ম নিব, আর সেই জলজ প্রাণীর থেকে আমি উদ্ধার পাবো যখন আমি একটা শঙ্খ হয়ে জন্ম নিব। কারণ শঙ্খ, আপনারা নিশ্চয়ই জানেন, শঙ্খ জলশঙ্খ আছে, যেটা দিয়ে আমরা ভগবানকে অভিষেক করে থাকি পঞ্চামৃত দিয়ে। ঘৃত, দুধ, ঘি, মধু, শর্করা, 5টা দ্রব্য মিশিয়েই তো আমরা মহাভিষেক জলে মিশাই, গঙ্গা জলে মিশিয়ে সেটা আমরা ভগবানকে, গুরুদেবের আমরা অভিষেক করি, মহা অভিষেক করে থাকি। তাই সেটাতে আমরা সেই জলশঙ্খ দিয়ে অভিষেক করা হয়। আর বাজানোর যে শঙ্খ, আমরা মঙ্গলারতি, ভোগারতি, সন্ধ্যারতি করার পূর্বে আমরা মঙ্গলধ্বনি আমরা সেই শঙ্খ বাজাই। কুরুক্ষেত্রের যুদ্ধ তো, মহাভারতের যুদ্ধ, সে তো শঙ্খই বাজানো হয়েছিল। অর্জুনের শঙ্খ আলাদা, সেই ভগবান শ্রীকৃষ্ণর পাঞ্চজন্য শঙ্খ। তাই শঙ্খ জন্ম যখন আমি নেব, তখন সেই 9 লক্ষ জলজা থেকে আমি মুক্তি লাভ করব। তারপর আমার পরের জন্ম হচ্ছে কৃময় রুদ্র সংখ্যারাং, আমি কীট পতঙ্গ হয়ে, কীট মানে সরীসৃপ, এটা কি কীট পতঙ্গ সেটাকে বলা হয়, কৃমি, এসব আমরা 11 লক্ষ বার আমি জন্ম নিব। আর সেই জন্ম থেকে আমি উদ্ধার পাবো কখন? যখন আমি একটা কি বলা হয় এটাকে, আমি মৌমাছি হয়ে আমি জন্মগ্রহণ করব। কীট, কত রকমের কীট আছে না, ছোট ছোট পোকামাকড়। যখন আমি মৌমাছির দেহ লাভ করবো, বাম্বল বিবোধ হয়, মৌমাছি। কারণ মৌমাছিটা প্রত্যেক ফুল থেকে মধু আহরণ করে এবং তখন মধু আমরা পাই, তাই না? মধু সঞ্চয় করে। সেই মধুটা আমরা ভগবানের কাজেই তো লাগাই। পঞ্চামৃত যখন বানাই, মধু দিয়েই তো বানাই, মধু মিক্স করতেই হবে। তাই আমার সেই
বলা হয় 11 লক্ষ বার আমি যখন কৃময় রুদ্র সংখ্যা নাম, যখন আমি মুক্তি লাভ করবো, যখন আমি একটা মৌমাছি হয়ে জন্ম নেব, তারপরে জন্ম হচ্ছে আমার পক্ষী নাম 10 লক্ষ নাম। আমি 10 লক্ষ বার আমি আমার যখন পশুর জন্ম, আমি না সরি পশু না, পাখি, পক্ষী মানে পাখি, পাখির জন্ম লাভ করব। এবং পাখির জন্ম থেকে আমি উদ্ধার লাভ করব যখন আমার জন্ম হবে, আমি একটা ময়ূর হয়ে যখন জন্ম লাভ করব, ময়ূরের দেহ যখন আমি পাবো, তখনই আমার সেই পক্ষীর জন্ম থেকে, পাখির জন্ম থেকে আমি উদ্ধার পাবো। কারণ ময়ূরের পেখম তো সে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের সেই পেখম মাথায় শিরে পুচ্ছে, মানে তিনি ধারণ করেন, মানে সেই ময়ূরের পাখা নিয়ে একটা ছোট্ট লীলাও আছে, কিন্তু রাধা রানীর মধ্যে হয়েছিল। আমি এখন বলছি না, সেটা বোধহয় আমি ক্লাসে অনেক আগে বলেছিলাম। আমি এখন আর বলছি না, পুনরাবৃত্তি করছি না। তা আমরা দেখছি, আমরা 10 লক্ষ বার মানে পক্ষী হয়ে, পাখি হয়ে জন্ম উদ্ধার লাভ করব যখন আমি ময়ূরের দেহ লাভ করব। তারপর হবে আমার কি জন্ম, তারপর 300 লক্ষানি পশব। আমি 30 লক্ষ বার আমি বিভিন্ন রকমের পশুর দেহ পাবো, বাঘ, সিংহ, ছাগল, ভেড়া, এইভাবে কত রকমের যে পশু আছে। আর আমি তো লন্ডনে এসে আমি দেখেছি পক্ষী, মানে যেগুলো অনেক পাখি আছে, সেগুলো আমরা ইন্ডিয়াতে দেখতে পাই না, বিভিন্ন রকমের। তাই আমরা দেখছি, আমি যে 30 লক্ষ বার আমি পশুজনী যখন পাবো, তার থেকে আমি উদ্ধার লাভ করব কখন, যখন আমি গাভীর দেহ লাভ করবো, একটা গরু হব, মানে সেটাই হচ্ছে লাস্ট জন্ম পশুদের। 30 লক্ষ বার, 30 লক্ষ পশুর মধ্যে লাস্ট থেকে উদ্ধার পাবো একটা গাভীর দেহ লাভ করে। কারণ গরুর প্রত্যেকটা জিনিসেই কিন্তু মূল্যবান, উপকার আছে, মানে যেমন গোমূত্র থেকে আরম্ভ করে, গোমূত্র, গোবর দিয়েই তো গোবর ছেটানো হয় ঘরের মধ্যে। আগেকার দিনে তো গ্রামের প্রতি ঘরে ঘরে গোবর ছেটা দেওয়া হতো, উঠানের মধ্যে ঘর লেপতো গোবর আর মাটি মিশিয়ে, তাই না? তাই গোবরে এত পবিত্র জিনিস। সাধারণত বিষ্ঠা তো খুবই মানে অস্পৃশ্য বস্তু, মানে সেটা নোংরা বস্তু বলা হয় বিষ্ঠা। পশুর, যে কোনো পশুরই, মানুষের বিষ্ঠাও, তাই না? আমরা যখন মলমূত্র ত্যাগ করি, আমাদের স্নান করতে হয়, পবিত্র হতে হয় স্নান করে। তাই কিন্তু গরুর যে বিষ্ঠা, সেটা গোবর, সেটা এত পবিত্র। আর মূত্র তো শরীরের বলা হয় অনেক ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় গরুর মূত্র পান করলে। তাই হোক, আর শুধু তাই নয়, আর গরুর মানে কি বলা হয়, দুধ, সেটা তো মিল্ক ইজ এ হোল সাম ফুড, সবাই আপনারা জানেন, সমস্ত মিনারেল সেখানে আছে। অবশ্য পবিত্র, মানে একদম পিওর দুধ হতে হবে। আজকালকার তো সব ভেজাল, সে পিওর দুধ, সেটা হোল সাম ফুড বলা হয়। আর শুধু তাই নয়, গরুটা যখন মৃত্যু হয়, সেই গরুর চামড়া দিয়ে মৃত্যুর পর মৃদঙ্গ মানে তৈরি করা হয়। আর সেই মৃদঙ্গ আমরা কীর্তনে আমরা সংকীর্তনে আমরা মৃদঙ্গই তো বাজাই, তাই না? মহাপ্রভু তো মৃদঙ্গই তো বাজিয়েছিলেন, শঙ্খধ্বনি, কর্তাল মৃদঙ্গ। তাই আমরা দেখছি পশুর এইভাবে 80 লক্ষ যদি আমরা পার হই, আমরা হয়ে আর কত বাকি থাকে? 80 লক্ষ পার হয়ে আমরা 4 লক্ষ বাকি থাকে। সেই 4 লক্ষ মানে তখন আমরা মনুষ্য দেহ পাই। আর কে জানে, আপনি কি জানেন, আমরা কি জানি আমার এই মনুষ্য দেহ পাওয়ার আগে আমি কোথায় জন্মেছিলাম? হয়তোবা আমেরিকায় জন্মেছিলাম, হয়তোবা মুসলিম কান্ট্রিতে জন্ম হয়েছিলাম, কোথায় আরবে জন্ম হয়েছিলাম, কোথাও হিমাচল। আমরা তো জানি না কোথায় কে জন্ম হয়েছে। আমি কি জানি আমি আগের জন্ম আমি কোথায় নিয়েছিলাম? জানি না। হয়তোবা আমি বুবা হয়ে জন্মেছিলাম, হয়তোবা অন্ধ হয়ে জন্ম হয়েছিলাম, হয়তোবা ল্যাংড়া হয়ে জন্ম হয়েছিলাম, তাই না? কিন্তু আমরা এতই সৌভাগ্যবান, উই আর সো ফরচুনেট যে আমরা এই জন্মটা আমরা একটা মানে পূর্ণ সুস্থ মানব দেহ আমরা পেয়েছি। আর ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। তাই তো মহাপ্রভু বলেছিলেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। মানে যেই মাটিতে ভগবান স্বয়ং তিনি প্রকট হয়েছিলেন, সেই বৃন্দাবন ধামে, আর যেই মাটিতে নবদ্বীপ ধামে সচিমাতার গর্ভে
ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে গৌরহরি হয়ে তিনি অবতরণ করেছিলেন, প্রকট হয়েছিলেন। আর মহাপ্রভু সেই নবদ্বীপের মাটিতে গোড়াগড়ি দিয়ে চোখের জল ফেলে দুভাও তুলে তিনি হরিনাম কীর্তন করেছিলেন আর সবাইকে প্রেম বিতরণ করেছিলেন। সেই ভারতবর্ষের মাটি। তাই আমরা দেখছি যে এই জড় প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে আমাদের দেহের মানে 9 প্রকারের মানে প্রকাশ হয়, মানে 9 প্রকারের মানে প্রকাশ সংগঠিত হয়। মানে সেই 9 প্রকার কি? সেগুলি হচ্ছে, প্রথমে হয় গর্ভসঞ্চার, তারপরে গর্ভে অবস্থান, 9 মাস পর্যন্ত, 9 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে সেই শিশুটা। তাই প্রথমে হয় গর্ভসঞ্চার, তারপরে গর্ভে অবস্থান, তারপরে জন্ম, তারপরে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে মধ্য যৌবন, তারপরে বার্ধক্য এবং তারপরে হচ্ছে মৃত্যু। এই 9টা স্টেজ আমাদের পার হতে হয়। আমাদের এই জড়দেহটা কার সঙ্গে? জড়া প্রকৃতির গুণের সঙ্গের প্রভাবে এই দেহটা এই 9টা স্টেজে মানে প্রভাবিত, মানে প্রকাশ হয়, মানে তাই না? আর সত্যগুণের এখন যেখানে বলা হচ্ছে যে জড়া প্রকৃতির গুণের সঙ্গে, প্রকৃতির গুণের মানে কি? সেটা কি? সেটা হচ্ছে সত্য রজতম। তাই সত্যগুণের প্রাধান্যে কি করে মানুষ ঋষি বা দেবতা রূপে জন্মলাভ করে, আর রজগুণের প্রাধান্যে প্রভাবিত হয়ে অসুর বা মানুষের মধ্যে জন্মলাভ করি আমরা। এবং তমগুণের প্রাধান্যের ফলে মানে কি হয়? সে ভূত প্রেত পিশাচ বা পশু হয়ে মানে জন্মগ্রহণ করে। মানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আত্মা কিন্তু এই ইন্দ্র ভোগ্য বস্তু ভুগে কিন্তু রত হয় না। আর আত্মা নির্লিপ্ত, মানে আত্মা কিন্তু এই ইন্দ্রভোগ্য বস্তুতে রত হয় না। এই কার্যগুলি সম্পাদন করে ইন্দ্রিয়গুলো, আমাদের পঞ্চেন্দ্রিয় পঞ্চে জ্ঞানেন্দ্রিয়গুলি তো এই জড়া প্রকৃতির গুণের সঙ্গে সম্পর্কিত। আত্মা কিন্তু মানে শুধু সে মানে এই জন্য আমরা বলি না, আমাদের হৃদয়ে 2টো পাখি বসে আছে, জীবাত্মা পরমাত্মা। জীবাত্মা সেই মানে কি করছে না করছে, পরমাত্মা সে জীবাত্মার কার্যকলাপ দর্শন করছে। পরমাত্মা কিন্তু কিছুই বলে না, সেই জীবাত্মাটাকে কিছু বলে না। আর আত্মা কিন্তু এই ইন্দ্র ভোগ্য বস্তু কিন্তু ভোগেও রত হয় না। এই কার্য আমাদের ইন্দ্রগুলি সম্পাদন করে। কারণ আত্মার নিজস্ব গুণ হচ্ছে নিত্য আনন্দময় এবং চিন্ময় এবং জ্ঞানময়। আত্মা কিন্তু চিন্ময়, ভগবান যেমন চিন্ময়, নিত্য সত্য সচ্চিদানন্দ, আমাদের আত্মা হচ্ছে সচ্চিদানন্দ জ্ঞানময়, মানে ভগবানের সন্ধিনী এবং সম্বিত এবং আহ্লাদিনী শক্তি। তাই লক্ষ লক্ষ বছর আগে শুধু এই পৃথিবীতে নয়, এই ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার ইতিবৃত্ত হচ্ছে আমাদের এই পুরাণগুলি। 18টা পুরাণ আছে না, সেগুলি মানে আমাদের মানে বৈদিক পণ্ডিতরা এবং তত্ত্ববেত্তা পুরুষেরা পুরাণের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে উপদেশ দেন। এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে একটা কাহিনী তিনি শুনিয়েছিলেন। সেই পুরাতন ঐতিহাসিক দৃষ্টান্ত বর্ণনা করেছিলেন। আর সেইগুলি সব প্রমাণ মানে কি বলা পুরাণ থেকেই। তাই এইগুলি এই যে পুরাণের এই যে ঘটনাগুলি শুধু এই পৃথিবীর লোকে নয়, ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকও এইগুলি ঘটনা ঘটেছিল, সেইগুলি আমাদের আত্মতত্ত্ববত্তা পুরুষেরা বৈদিক পণ্ডিতেরা সেইগুলির মানে ঘটনার থেকে আমাদেরকে উপদেশ দেন। মানে তাই তো শ্রী রূপ গোস্বামী পুরাণগুলিকে বেদের মতোই মানে গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন। তিনি তার ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি উল্লেখ করেছেন, তিনি ব্রহ্মজামল থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে তিনি বলেছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি রুত উৎপাতা ঐব কল্পতে। মানে যে ভগবত ভক্তি উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র এইসব প্রামাণিক
বৈদিক শাস্ত্রকে মানে উপেক্ষা করে, মানে তাদেরকে অবহেলা করে বা তাদের বিশ্বাস করে না, এবং তা কেবল সমাজে মানে উৎপাতের, মানে অনর্থক উৎপাতের সৃষ্টি হয়। হ্যাঁ, তাই কারণ এই যে পুরাণের যে ঐতিহাসিক গল্পগুলি, বেদ শাস্ত্র, এগুলি সব প্রামাণিক গ্রন্থ, মানে সেইগুলিকে মানে মানে কি বলা হয়, রূপকথা গল্প বলে মনে করা উচিত নয়। আমাদের নিজের মানসিক কল্পনার দ্বারা, মানে মেন্টাল স্পেকুলেশনের দ্বারা আমি বলতে পারবো না যে সেইগুলি কাল্পনিক, রূপকথা। কৃষ্ণ ভক্ত আর যারা কৃষ্ণ ভক্ত তারা শুধু বেদই নয়, তারা সমস্ত পুরাণগুলিও তারা স্বীকার করেন। তাই মূর্খতাবশত আমাদের কখনো মনে করা উচিত নয় যে পুরাণগুলি হচ্ছে কতগুলি রূপকথা। সেইগুলি যদি রূপকথা হতো তাহলে কি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে মানে এই রূপকথার গল্প, সেই অজামিলের কথা কি বর্ণনা করতেন? সেগুলি রূপকথা নয়, এগুলি শাস্ত্রে প্রমাণিত। আমি একটা ছোট্ট একটা মানে স্মৃতিশাস্ত্র থেকে কারণ পুরাণের ভাগ আছে, যেমন স্মৃতি, শ্রুতি, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি। হ্যাঁ, আমি একটা ছোট্ট একটা লীলা, একটা গল্প আমি আজকে আমরা রসাস্বাদন করব। সেই এনশিয়েন্ট ইন্ডিয়ার পৌরাণিক বেদিক কালচার যখন ছিল, মানে সেটা সত্য যুগের কাহিনী হবে। দুটো ভাই ছিল, এক বড় ভাইয়ের নাম ছিল শঙ্খ, ছোট ভাইয়ের নাম ছিল লিকেত, সাংখ্য এবং লিকেত। তাদের যখন বয়স 5 বছর হলো তখন তাদেরকে গুরুকুলে মানে শিক্ষা লাভের জন্য পাঠানো হলো। কারণ আগেকার দিনে তো স্কুল কলেজ এরকম ছিল না, গুরুকুলে পাঠানো হতো। আমরা সেটা দেখেছি, আমরা মানে ত্রেতা যুগও দেখেছি, রামচন্দ্র তাদেরকেও গুরুকুলেই পাঠানো হয়েছিল শিক্ষা লাভের জন্য, অস্ত্র শিক্ষা লাভের জন্য, তারপরে বেদান্ত শাস্ত্র শিক্ষার জন্য তাদেরকে গুরুকুলে যেতে হতো। আমরা ঠিক সেভাবে আমরা দেখেছি দাপর যুগেও ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম তাদেরকে শান্দুকুনি মুনির আশ্রমে পাঠানো হয়েছিল, আর রামচন্দ্র আই থিঙ্ক বৈশিষ্ট্য মুনির আশ্রমে, তাদের গুরুদেব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, তাকেও গুরুকুলে যেতে হয়েছিল। এগুলি অবশ্য সবাই আমাদের শিক্ষার জন্য। গুরুকুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 কলা শিখেছিলেন, তাই না? তাই আমরা দেখছি এখানে এই সাংখ্য এবং লিকেত 2 ভাই 5 বছর বয়সে গুরুকুলে গিয়েছিল, আর গুরুকুলে গিয়ে তারা 20 বছর 20 ইয়ার্স তারা গুরুকুলে শিক্ষা লাভ করেছিল। আর যখন তাদের বয়স 25 বছর হলো, 5 বছরে গিয়েছিল আর 20 বছর ছিল, 25 বছর পরে তারা নিজেদের গ্রামে ফিরে এলো। 2 ভাই ফিরে এলো, আর এসে তারা গ্রামেরই বাইরে কুটির বানিয়ে, বাইরে আলাদা মানে ভাবে আলাদা 2টা কুটির বানিয়ে 2 ভাই সেখানে ভজন সাধন করতে লাগলো। তাদের বাবা খুব চেষ্টা করলেন বিয়ে দেওয়ার, কিন্তু তারা বিয়ে করতে রাজি হয়নি। কারণ আমাদের যে বর্ণাশ্রম ধর্ম সেগুলো পালন করছিল। আশ্রম আপনারা সবাই জানেন, গার্হস্থ্য, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তারা ব্রহ্মচর্য ধর্ম পালন করে জীবন তারা মানে ভগবানের চরণে পাদপদ্মে তারা লীন করে, মানে ভজন সাধনে মগ্ন হতে চেয়েছিল। তার জন্য ভজন কুটির বানিয়ে ভজন করছিল। মানে তাদের মধ্যে সমস্ত বৈষ্ণব সদাচার, মানে বৈষ্ণব এটিকেট সব বিদ্যমান ছিল। তাদের মানে একে অপরকে এত মানে ভালোবাসা 2 জনের ভাইয়ের মধ্যে ছিল। শুধু তাই নয়, গ্রামের সবার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা ছিল। তাদের ব্যবহার মধুর ব্যবহার ছিল। মানে তাই তো যেটা আমরা মানে চৈতন্য মহাপ্রভু যেটা বলে গেছেন শিষ্টাষ্টকমে, তৃণাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। মানে যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, যিনি মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা হরি কীর্তনের মানে অধিকারী। আর তাদের মধ্যে সমস্ত গুণ বিদ্যমান ছিল। কারণ দে আর সো কোয়ালিফাইড স্পেশালি ইন মানে এটিকেট, বৈষ্ণব এটিকেট অ্যান্ড ফ্রেন্ডলি বিহেভিয়ার। তাই একদিন কি হলো, ছোট ভাই লিকেত বড় দাদাকে দেখার জন্য, অনেকদিন দেখা হয়নি, দাদাকে দেখার জন্য দাদার আশ্রমে সকালবেলা চলে এলো। আশ্রমে ঢুকতেই সামনেই দেখলো মানে কি সুন্দর মানে বাগান, মানে কত রকমের যে মানে
বাগানে প্রবেশ করতেই মানে একটা সুন্দর ফ্র্যাগনেন্স, মানে কি সুন্দর গন্ধ নাকের মধ্যে এসে লাগলো। মানে তাদের চতুর্দিকে তাকিয়ে দেখলো বেলি, কদম্ব, মালতী ফুল, নানা রকমের সুন্দর মানে গন্ধযুক্ত ফুল, সেই বাগানটা। আর পাশে একটা নদী বইছিল, মানে ছোট্ট একটা নদী। সেটা দেখে লিকেত মানে তার মানে এখানে কন্ট্রোল হিজ হার্ট, মানে তার নিজেকে সংযত করতে পারলো না। দৌড়ে গিয়ে সে একটা ফুল মানে হাত দিয়ে একটা ফুল পারলো মানে, এবং ফুলটা পাড়ার সঙ্গে সঙ্গে, কারণ এমনই একটা সুন্দর একটা পরিবেশ ছিল যেখানে গেলে সবাই মানে সত্যগুণে যেন মানে কি হয়ে যাবে, মানে মানে সব যেন সত্যগুণের আধার ছিল, যেমন মনে সেই সেই অ্যাটমসফিয়ার, মানে সেটা বলা হচ্ছে, মানে সেই বাতাবরণটা মানে মানে হৃদয়কে, মনকে যেমন পবিত্র করে দেবে, মানে আর কিন্তু লিকেত সেই ফুলের গন্ধে শুনে নিজেকে আর আটকে রাখতে না পেরে ফুলটা ছিঁড়ে নাকের মধ্যে গন্ধ নিল। আর সঙ্গে সঙ্গে সে গন্ধ নেওয়ার পর মুহূর্তেই মানে সে বুঝতে পারলো যে সে একটা ভুল কাজ করে ফেলেছে, মানে মানে আর সে নিজেকে খুব ধিক্কার দিতে লাগলো এবং মনে মনে অনুতপ্ত হলো, আমি একটা মহাপাপ করেছি, আজকে আমি চৌর্যবৃত্তি করেছি, আজকে আমি চুরি করেছি, আমি মালিকের দাদার অনুমতি ছাড়াই, পারমিশন ছাড়াই আমি একটা ফুল গাছের থেকে ছিঁড়ে আমি নাকের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ আমি আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তা হলো কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তা হলো প্রেম। আমি আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা করেছি, আমি সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য না, আমার নিজেকে সন্তুষ্ট দেওয়ার জন্য ফুলের সৌগন্ধে আমি থাকতে না পেরে আমি দাদার পারমিশন ছাড়া ফুলটা নাকে ঘ্রাণ নিয়েছি। আমি কৃষ্ণকে আগে নিবেদন করিনি, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো প্রেম না দিয়ে আমি গ্রহণ করেছি। নিজেকে ধিক্কার দিতে লাগলো এবং কাঁদতে লাগলো সে। আর সে তখন মানে মানে কাঁদতে কাঁদতে যখন প্রবেশ করলো ভজন কুটিরে, তখন শঙ্খ বড় ভাই আসন থেকে দৌড়ে ছুটে এলো, অনেকদিন পর ভাইকে দেখে আলিঙ্গন করার জন্য দৌড়ে এলো। কিন্তু লিকেত একটু দূরে সরে দাঁড়ালো, দূর থেকে সাষ্টাঙ্গ প্রণাম করলো, বললো দাদা, খুব কাঁদছে সে, হি ওয়াজ উইপিং। তারপর বলছে, আরে লিকেত কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বলছে কি, দাদা আমার একটা মস্ত ভুল হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে তুমি স্পর্শ করবে না, বললো আর কি। আমার সেটা করা উচিত ছিল না, আমি নিজেকে আগে আটকাতে পারিনি, আমি এটা মহাভুল করে ফেলেছি আমি। সে চিৎকার করে কাঁদতে লাগলো। মানে তখন ভাই জিজ্ঞেস করলো, কি অপরাধ করেছো, কি করেছো তুমি, যার জন্য তো কাঁদছো তুমি? তখন লিকেত বলল, দাদা আমি যখন তোমার বাগানে যখন প্রবেশ করলাম, দেখলাম বিভিন্ন কত রকমের ফুল, আমি থাকতে না পেরে দুটো ফুল আমি গাছ থেকে নিয়ে তোমার পারমিশন, তোমাকে জিজ্ঞেস না করে তোমার পারমিশন ছাড়া আমি একটা ফুল আমি ছিঁড়ে আমি নাকে গন্ধ শুকেছি। তখন শঙ্খ হেসে বলল, সেটা কি বড় মস্ত অপরাধ হলো, সেটা কিছুই হয়নি। না দাদা, তা বলবে না, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি পেতেই হবে, কারণ আমি চৌর্যবৃত্তি করেছি, আমি চুরি করেছি। তখন দাদা বলল, আমি তোমাকে যেমন শাস্তি দিতে পারি, সেইভাবে আমি তোমাকে ক্ষমাও করতে পারি। আই মে এক্সকিউজ অলসো। আমি যদি ইফ আই ক্যান গিভ ইউ পানিশমেন্ট, আই ক্যান এক্সকিউজ অলসো। আমি তোমাকে ক্ষমা করলাম। তখন লিকেত তো মানছে না, নাচুর বান্দা, বলছে কি না, আমাকে তুমি মানে প্রায়শ্চিত্ত করবার সুযোগ দাও, আমাকে তুমি শাস্তি দাও, তাহলেই আমি পবিত্র হব, নাইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এইভাবে সে কাঁদতে লাগলো। তখন মানে কারণ এই শাস্তিটা, এই যে সুখদেব গোস্বামী যে পরীক্ষিত মহারাজকে বলেছিলেন নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি লাভ করবো, অনেক রকমের প্রায়শ্চিত্ত বিধানের কথা বলছিলেন। তাই প্রায়শ্চিত্ত বিধান কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে পিউরিফিকেশনের একটা মানে বিধান, মানে পন্থা, মানে সেই জন্য তো আমরা দেখেছি যে আমাদের মানে গভর্নমেন্ট আমাদের দেশে প্রিজন, কারাগার যে কেন রাখা হয়েছে, এই কারাগার প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা জায়গায় কারাগার আছে, কিন্তু এমনকি বিদেশেও কারাগার আছে, সব জায়গাতেই কারাগার। কারণ কি, যারা অপরাধী তাদের শাস্তি দেওয়ার জন্য, তাদের ভুল কাজের জন্য শাস্তি পাওয়ার জন্য, তাদেরকে পবিত্র করবার জন্য, তাদের সেই পাপবৃত্তির থেকে মানে
মুক্তি পাওয়ার জন্য, যাতে আর করতে না পারে। সেই জন্যই তো এই কারাগারগুলি, প্রিজনগুলি শাস্তি পেতে হয়। 5 বছরের জেল, হত্যা করলে সারা জীবনের জেল, হ্যাঁ, কারাদণ্ড, আজীবন কারাদণ্ড, এগুলি তো প্রথা আমাদের এখনও আছে। হ্যাঁ, এই প্রায়শ্চিত্ত বিধানের পন্থাগুলি আছে এখনো। কারণ এই প্রায়শ্চিত্ত, কারণ শাস্তি ছাড়া পবিত্র হওয়া যায় না। তাই লিকেত কাঁদতে লাগলো, আমাকে শাস্তি দাও। তখন মানে বাধ্য হয়ে শঙ্খ তার বড় ভাই বলল যে ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিছুই নয়, এ পাপ নয়, আমি তোমার বড় ভাই। তখন কিন্তু তো সে নাচুর বান্ধা। তারপর লিকেতকে তখন সঙ্গে সঙ্গে তার ভাই, কারণ আগেকার দিনে কিভাবে শাস্তি দেওয়া হতো, আগেকার দিনে তখন মানে সত্যযুগে, তখন হাত কেটে দেওয়া হতো, মানে যে চুরি করতো তার হাত কেটে দেওয়া হতো। আর যার জন্য মানে দেশের নাগরিকরা ভয় পেয়ে চুরি করতে তারা মানে প্রবৃত্তি হতো না, মানে ভয়ে, মানে হাত কেটে শাস্তি, মানে চুরি করা মানেই হাত কাটা, এটাই শাস্তি ছিল। প্রিজনে টিজনে ঢুকানো নয়, হাত কেটে দেওয়া। আর কুদৃষ্টি দিয়ে কাউকে দেখলে চোখ অন্ধ করে দেওয়া হতো। যেভাবে আমরা, আপনার সবাই জানেন সেই কাহিনী, বিল্লমঙ্গল ঠাকুর, সে কুদৃষ্টি দিয়ে মানে সেই মেয়েটাকে, সে যখন জল তুলছিল কুয়া থেকে, সেই মেয়েটার প্রতি কুদৃষ্টি দিয়েছিল, যার জন্য সে নিজেকে মানে অপরাধী ভেবে সে নিজেই নিজের চক্ষু দুটি অন্ধ করে দিয়েছিল, বিল্লমঙ্গল ঠাকুর। সেটা একটা আরেকটা কাহিনী। কিন্তু শাস্ত্রীর বিধান এইরকমই ছিল, পবিত্র হওয়ার জন্য এই শাস্তিগুলি। যেভাবে আমাদের প্রিজন কারাগারে রেখে শাস্তি দেওয়া হয় অপরাধীকে, যদিও আজকালকার যুগে সেই সবের কোনো মূল্য নেই। মানে আজকাল এই কলিযুগে যদিও অনেক অনেক প্রিজন আছে, কারাগার আছে, আমি আমাদের দেশের কথাই বলছি, সেখানে মানুষ পয়সার জুড়ে অনেকে মানে হত্যা করেও সে জেল থেকে বেরিয়ে আসে। সেখানে আসল মানে প্রায়শ্চিত্ত, মানে কারাগারে ঢুকিয়ে সেটা মানে পবিত্র করার কোনো মানে মানে কারণ জেলে গিয়েও সে মানে বেরিয়ে আসে, সে তো আরও বেশি পাপ করবে, জল থেকে বেরিয়ে আসা পড়বে। কারণ সে জানবে আমি আরও মানে আমি একটা মানুষ একটা মারার পরেও আমার শাস্তিই হলো না, আবার জেল থেকে সে পয়সার জুড়ে বেরিয়ে এলো। সুতরাং সেখানে আর বলার কি আছে, সেখানে শাস্তি ছাড়া পবিত্র হওয়া যায় না, এই কথাটা হয় না কিন্তু। তাই যাই হোক, তারপর যখন লিকেতকে তার ভাই হাত কেটে দিল, রক্ত পড়তে লাগলো, আর শঙ্খ গিয়ে তার বড় ভাই নানা রকম বনজ ওষুধ লাগিয়ে তাকে মানে হাতটা মানে ব্যান্ডেজ করে দিল আর কি, ঠিকঠাক করে দিল। আর লিকেত তার দাদাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে, কিন্তু এখন সে মনে খুব খুশি, মানে তার আত্মার শান্তি হয়েছে, নিজেকে সে এখন পবিত্র মনে ভাবতে লাগলো, মানে শাস্তি পাওয়ার জন্য। তাই তো বলা হয় মানে অনেক সময় পানিশমেন্ট মানে মেক্স আস, মানে পিউরিফাই আস, পানিশমেন্ট। তাই লিকেত সে নিজের ভজন কুটিরে চলে গেল। এইভাবে অনেক দিন যাওয়ার পর আরেকদিন চিন্তা করলো যে দাদাকে দেখার ইচ্ছা হলো, সে আরেকদিন দাদার ভজন কুটিরে আসলো। এসে তখন বাইরের থেকে মনে মনে চিন্তা করছে, আমার তো হাত নেই, আমি তো দাদাকে সাষ্টাঙ্গ প্রণাম করতে পারবো না। সাষ্টাঙ্গ প্রণাম মানে কি, মানে দেহের 8টা অঙ্গ মাটিতে স্পর্শ করে, পা, জানু মানে হাঁটু, চেস্ট, বুক, নাক, কপাল আর 2টো হাত লাগিয়ে অষ্টাঙ্গ, সেটাকেই অষ্টাঙ্গ প্রণাম বলা হয়। সাষ্টাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ বলছি আমি, সাষ্টাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ বলা যায় সেটা। তারপর তার ভাইকে দেখে শঙ্খ কুটির থেকে বেরিয়ে এসে বলল, আরে ভাই তুমি কি চিন্তা করছো? এই বলেই হাতের মধ্যে জল নিয়ে এসেছিল। এসে হি স্প্রিঙ্কেল দ্য ওয়াটার, জল হাতের মধ্যে ছিটিয়ে দিল, বা মানে আর সমস্ত শরীরে ছিটিয়ে দিল, জল স্প্রিঙ্কেল করলো। জলের ছিটা লাগানোর সঙ্গে সঙ্গে লিকেতের ছোট ভাইয়ের হাত দুটো বেরিয়ে এলো, মানে অ্যাপিয়ার্ড, প্রকট হলো 2টো হাত। তখন ভাই বলল, বড় ভাই তখন বুকে জড়িয়ে ধরলো লিকেতকে, 2 ভাই আলিঙ্গন করলো উভয়কে। তারপর এটাই ছিল আমরা দেখছি এনশিয়েন্ট মানে বেদিক কালচারে নিয়ম এত কঠোর, লজ এবং রেগুলেশন এত কঠোর ছিল, মানে তাই আমরা দেখছি যে
এই যে সাংখ্য এবং লিকেত তাদের লেখা দুটা, মানে এই 18টা পুরাণের মধ্যে তাদের লেখা দুটা সাংখ্য এবং লিকেত বলা হয়, স্মৃতি বলা হয়। যেভাবে যাজ্ঞবল্ক স্মৃতি আছে, যেভাবে মনুস্মৃতি আছে, মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি, ঠিক সেইভাবে সাংখ্য এবং লিকেত স্মৃতি বলে উল্লেখ আছে পুরাণে। এটা 18টা পুরাণের মধ্যে। আর আপনারা যদি কোনোদিন সময় পান আপনারা দেখবেন এই 18টা পুরাণে সাংখ্য লিকেতের মানে তাদেরও স্মৃতি লেখা আছে মানে। আর আমাদের শ্রী রামচন্দ্র এবং যুধিষ্ঠির মহারাজ তারা কিন্তু এই পুরাণের সমস্ত এইসব লজ এবং রেগুলেশন, তারা এই মনুশাস্ত্র স্মৃতিশাস্ত্র সমস্ত মানতেন, যার জন্যই তো সবাই তাদেরকে ভয় করত, ভয় যেভাবে করতো শ্রদ্ধাও করতো মানে। কিন্তু আজকাল তো এই সব রুলস রেগুলেশনের কোনো বালাই নেই। তাই চৈতন্য মহাপ্রভু, কারণ যেই ঘটনাটা বললাম সেটা সত্যযুগের, কোটি কোটি মিলিয়নস অফ ইয়ার্স এগো, এখন হচ্ছে কলিযুগ। তাই তো মহাপ্রভু স্বয়ং ভগবান এতেকাংশ কলাপংশ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, তিনি এসে 550 বছর আগে মহাপ্রভু এসে রূপ গোস্বামীকে বললেন, হে রূপ, তুমি এই কলিযুগের মানুষের জন্য তুমি কিছু লজ অ্যান্ড রেগুলেশন, নিয়ম কানুন, প্রায়শ্চিত্ত বিধানের বা তুমি একটা কিছু লিখো তুমি এই কলিযুগের মানুষের জন্য। আর রূপ গোস্বামী, কারণ এখনকার দিনে তো চুরি করলে হাত কেটে দেওয়া হবে এরকম তো আইন নেই না এখন কলিযুগে। এরকম শাস্তি নেই এখন, যে কুদৃষ্টি দিয়ে দেখলে চোখ অন্ধ করে দেওয়া হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এগুলি এখন আর এইসব নেই। তাই তার জন্যই তো বলা হতো রামরাজ্য। ত্রেতা যুগে রামরাজ্যে একটা কুকুর পর্যন্ত বিচার পেত, কুকুর পর্যন্ত যোগ্য বিচার পেত, এবং কুকুরিভাবে যোগ্য বিচার পেয়েছিল। আমি বোধহয় সেটা সেই গল্পটা কুকুরে কিভাবে বিচার জানিয়েছিল আর সেটা বিচার পেয়েছিল, সেটা আমি ক্লাসে নিশ্চয়ই আমি সেই লীলাটা আমি বলেছিলাম, আমি পুনরাবৃত্তি করছি না। তাই আমরা দেখছি যে মহাপ্রভু আমাদের জন্য রূপ গোস্বামীকে বলেছিলেন প্রায়শ্চিত্ত বিধানের জন্য কিছু রুলস রেগুলেশন লেখার জন্য। আর কি বলে রূপ গোস্বামী তিনি তার উপদেশামৃত, যেটা বইটার নাম উপদেশামৃত, নেক্টার অফ ইনস্ট্রাকশন, সেখানে অনেক রুলস রেগুলেশন লিখেছেন। প্রথম যেটা রুলস রেগুলেশন শ্লোকটা, সেটা আমি আজকে পড়ছি একটু। সে কারণ যারা এই রুলস উপদেশামৃত যেটা ফার্স্ট যেটা শ্লোক আছে সেটা যারা মানে না, ফলো করো না, সে অ্যাকচুয়ালি হি ইজ নট এ রিয়েলি এ বৈষ্ণব। এটা শাস্ত্রের বিধান লেখা আছে হি মে বি এ সন্ন্যাসী বা একজন ব্রহ্মচারী বানপ্রস্থি ওর যে কোনোই হোক না কেন, আমাদের এই শ্লোকটা এই উপদেশামৃত যে লেখা রূপ গোস্বামী লিখেছেন সেটা আমাদের জানা উচিত, পড়া উচিত এবং জিহ্বায় কণ্ঠস্থ করা উচিত। সেটা এই শ্লোকটা আমি গুরুদেবের মুখে, বাবার মুখে আমি অনেকবার শুনেছি এবং বাবার এই শ্লোকটার যতগুলি লেখা আছে সবগুলি গুণগুলি বাবার মধ্যে আছে। সেই শ্লোকটা হচ্ছে, আমি পড়ছি এখন। বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরোপস্থ বেগম এতানি বেগানো বিশ্বে হত ধিয় সর্বম অপিমাহম পৃথিব্যম শিষ্যাৎ। তার মানে কি, যে একজন জ্ঞানী এবং আত্মতত্ত্ববিদ ব্যক্তি, তিনি তার বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, ক্রোধের ব্যাগ, তারপর উদরের ব্যাগ, উপস্থের ব্যাগ সব দমন করতে পারেন। তিনি সমস্ত পৃথিবী জয় করতে পারেন। অ্যাকচুয়ালি এটা হি উইল বি এলিজিবল টু বিকাম এ গুরু, জগৎ গুরু। তা আরেক কথা আমরা বলতে পারি যে তিনি এইসব জয় করে নিয়েছেন, বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, উদরের ব্যাগ, ক্রোধের ব্যাগ। দ্যাট পারসন মে বিকাম সবাইকে নিজের দ্যাট পারসন, অল পারসনস মে বিকাম ডিসাইপলস অফ অল অফ সাচ এ ওয়ে সেলফ কন্ট্রোল পারসন। সবাই সবাই অল পারসন, সব ব্যক্তিরা মে বিকাম ডিসাইপল, শিষ্যত্ব বরণ করবে সেই আত্মতত্ত্ববিদ
সে সেলফ রিয়েলাইজ পার্সনের পাদপদ দিয়ে এসে আশ্রয় গ্রহণ করবে, মানে শিষ্যত্ব গ্রহণ করবে, মানে সেটাই মানে শ্লোকটার অর্থ। কারণ বাক্যের বেগ প্রথমটাই হচ্ছে বাচো বেগম। কারণ আমাদের এই যে বাচো বেগম, আমাদের জিহ্বাটা, কথা যখন জিহ্বা দিয়ে তো কথা বলবো, যে জিহ্বাটা এমনই একটা ভগবান সৃষ্টি করেছেন, আমাদের জিহ্বাটার নো ব্যাকবোন, কোনো হাড্ডি নেই কিন্তু। আমাদের জিহ্বাটা আমরা উপর থেকে নিচে আমরা মুভ করতে পারি, সাইডওয়েজ এদিকে এদিকে মুভ করতে পারি, যেখানে সেখানে আমরা মুভ করতে পারি, উপর নিচে সাইডওয়েজ জিহ্বার, বিকজ দ্য টাং হ্যাজ নো ব্যাকবোন নেই। এই জন্য আমরা এটাকে আমরা কন্ট্রোল করতে শিখতে হবে, জিহ্বাটাকে কন্ট্রোল করা শিখতে হবে। কারণ এটা আনকন্ট্রোল টাং যখন হয়ে যাবে, অনিয়ন্ত্রিত যখন জিহ্বা হয়ে যায়, তখন আমরা যা তা মুখে দেবো, খেতে ইচ্ছা হবে, যখন যা তা মুখে আসবে, আমরা বাজে বকবো, আমরা মানে যা তা যেটা বলা উচিত নয় সেটাও মুখ দিয়ে বেরিয়ে আসবে। সেটাই হচ্ছে আনকন্ট্রোল টাং, মানে এই জন্য বলা হয় বাচো বেগম, প্রথমেই হচ্ছে বাচো বেগম। কারণ এই আনকন্ট্রোল টাং সেটাই এই মহাভারত যুদ্ধ এবং এই রামায়ণের যুদ্ধ তার জন্য হয়েছিল। এই আনকন্ট্রোল টাং ছিল ক্রিয়েটস, মানে ওয়ার, যুদ্ধের মানে যুদ্ধ ক্রিয়েট করেছিল এই আনকন্ট্রোল টাং। কীভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেভাবে দ্রৌপদী যখন বনবাসে ছিলেন তারা, তখন এই স্বর্ণমৃগটা রামের গলের আওয়াজ নকল করে যখন লক্ষণকে ডাকছিল, হে লক্ষণ, লক্ষণ ভাই আমাকে বাঁচাও, তখন সীতাদেবী, কারণ লক্ষণকে তো মানে সীতাকে পাহারা দেওয়ার জন্য রেখে লক্ষণ রেখা না, লক্ষণ রেখা তো লক্ষণ পরে কেটেছে, লক্ষণকে রেখে গিয়েছিলেন। সীতাদেবী যখন রামের গলার স্বর শুনতে পেলেন বাঁচাবার জন্য, বাঁচাও বাঁচাও বলে, তখন লক্ষণকে বললেন, লক্ষণ তোমার ভাই বিপদে আছে, যাও তুমি। লক্ষণ বলল, আমি যাব না আপনাকে ছেড়ে, কারণ দাদার নির্দেশ আপনাকে যাতে আমি এক মুহূর্তের জন্য এই জঙ্গলের মধ্যে একা ফেলে না যায়, এখানে হিংস্র পশু আছে, জন্তু জানোয়ার আছে। তখন সীতাদেবী যখন রেগে যান অনেকবার, আমি সীতাদেবীর কথাই তো বলছি, সীতাদেবী রেগে যান। সীতাদেবী বললেন, আমি বলছি, আমি আজ্ঞা দিচ্ছি তোমাকে, তুমি যাও। তখন লক্ষণ তবুও বলছেন কি, না না দাদার আদেশ। কিন্তু সীতা তখন কি বলেছিলেন যে আমি জানি তুমি কৈকেয়ী এবং কি মানে ভরত এবং কৈকেয়ীর মানে তুমি স্পাই হয়ে এসেছো, তুমি চাও তোমার দাদা মানে নিহত হোক, মানে মারা যায়, সেটাই তুমি চাও, যাতে তুমি রাজা হতে পারো, আমাকে উপভোগ করতে পারো, সেটাই তোমার উদ্দেশ্য আমি এখন জানতে পারলাম। কিন্তু আমি সেটা হতে দেবো না, আমি তার আগে আমি মৃত্যুবরণ করবো। সীতাদেবী সেটা মানে উচ্চারণ করেছিলেন জিহ্বা দিয়ে, মানে তার জন্যই তো রাবণ এসে চুরি করতে পেরেছিল, হরণ করতে পেরেছিল। লক্ষণ থাকলে সেটা কখনো সম্ভব হতো না, কখনোই হতো না। ঠিক সেইভাবে দ্রৌপদী আর রাবণ সীতাকে চুরি করার জন্যই তো সেই যুদ্ধটা হয়েছিল। ঠিক সেইভাবে দ্রৌপদী যখন ইন্দ্রপ্রস্থ, যখন যুধিষ্ঠির রাজা হয়েছিল, ইন্দ্রপ্রস্থ প্রাসাদ সুন্দর করে সাজানো হয়েছিল, অপূর্ব, মানে স্বয়ং বিশ্বকর্মা এসে সেই প্রাসাদ নির্মাণ করেছিল, আর সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, স্বর্গের দেবতারা পর্যন্ত এসেছিলেন, দুর্যোধন, তার কাজিন ব্রাদার সবাই এসেছিল। আর দুর্যোধন ভুল করে মানে এত চকচক করছিল, মানে কাচকে জল ভেবে সে মানে যখন গিয়েছিল সে কাছের মধ্যে লেগেছে, আঘাত পেয়ে পড়ে গিয়েছিল, সেটাই মনে হচ্ছে আমার। তখন দ্রৌপদী খিলখিল করে হেসে উঠেছিল, আর মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল, লাইক ফাদার লাইক সন, মানে যে পিতা যেমন অন্ধ পুত্রও অন্ধ, এইভাবে তিনি দ্রৌপদী বলে ফেলেছিলেন। তখন দুর্যোধন ক্রোধে লাল হয়ে গিয়েছিল সবাই সামনে অপমান করার জন্য, তার জন্য তো সেই মানে এই মহাভারতের যুদ্ধ। কিন্তু আমরা যে আজকে যে এই যে সীতা আর দ্রৌপদী তাদের মানে এই 5 টাইম লীলাগুলি আমরা করলাম, এগুলি ভগবানেরই অ্যাকচুয়ালি আয়োজন। মানে আসলে কিন্তু দ্রৌপদী সেই রকম মহিলাই নন, সীতাদেবীও তারা এইরকম মহিলা নন, তাদের মুখ থেকে যে এইরকম বাক্য বেরিয়ে আসবে। কিন্তু আমাদের শিক্ষার জন্য এইগুলি লীলাগুলি আমাদের মানে উদাহরণ স্বরূপ রাখা হয়েছে, যাতে আমরা এর থেকে শিক্ষা লাভ করতে পারি, হাউ টু কন্ট্রোল আওয়ার টাং। কারণ আমরা এই জিহ্বাটাই হচ্ছে
অনেক যেমন অনর্থের কারণ মানে আমরা বলে থাকি মানে একটা ছোট্ট একটা ঘটনা যেমন রাধাকুণ্ডে কৃষ্ণদাস বোঝে নাকি গৌরকিশোর দাস বাবাজি। গৌরকিশোর দাস বাবাজি হচ্ছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের ছেলে, ভক্তি সরস্বতী সিদ্ধান্ত মহারাজ, যিনি 64টা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। 64টা গৌড়ীয় মঠের ফাউন্ডার হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র মানে। আর তার গুরুদেব হচ্ছেন এই গৌরকিশোর দাস বাবাজি। তিনি নিরক্ষর ছিলেন, পড়াশোনা জানতেন না, নিরক্ষর, দিন রাত ভজনে মগ্ন থাকতেন, দিন রাত। এবং তিনি একবার কি হয়েছিল, মানে চাপাটি রুটি মাথুগুড়ি করে যা রুটি পেতেন সেটাই ভগবানকে নিবেদন করে সেটাই তো গ্রহণ করতেন বাবাজিরা। সেই গৌরকিশোর দাস বাবাজি কি করলেন, চাপাটিটাকে জলের মধ্যে ভিজালেন, ভিজিয়ে তখন বললেন, চাপাটিটাকে বললেন, ও চাপাটি তুই এখন লবণ একটু নুন চাস না, ঠিক আছে নুন দিচ্ছি দাঁড়া। তখন নুন একটু দিলেন, তো বললেন, ও জানি এখন এখন তুই ঘি চাইছিস, ইউ ওয়ান্ট সাম, এখন তুমি ঘি চাইছো, ইউ ওয়ান্ট সাম ঘি। আর শুধু ঘি না, তুমি একটু মিষ্টিও চাইছো বোধ হয়। জিব্বাটাকে বলছে নাকি অ্যাকচুয়ালি, রুটিটার দিকে চেয়ে জিব্বাটাকে বলছেন, ঠিক আছে ঠিক আছে দাঁড়াও, আমি এক্ষুনি আমি আনছি সেই তোমার তুমি যে চাইছো যে মানে সুস্বাদু জিনিসগুলি, ঘি মিষ্টি আমি আনছি। এই বলে গৌরকিশোর দাস বাবাজি কি করলেন, মিষ্টি মানে মিষ্টির বদলে সে ঘিয়ের বদলে নিম পাতা পিষে, মানে তিতো নিম পাতা, সেটা এনে মানে পেস্ট করে সেটা এসে তিনি জিব্বাটার মধ্যে রুটিটার মধ্যে লাগালেন, রুটির মধ্যে লাগিয়ে নিজে খেলেন এবং জিব্বাটাকে বললেন, দেখো দেখো খাও, এখন খাও, কি সুন্দর জিনিস, সুস্বাদু জিনিস এনেছি। তো এইভাবে তিনি জিহ্বাকে কন্ট্রোল করতেন, মানে মানে কি সুন্দর মানে এই লীলাটা মানে। কিন্তু আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে, আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কি জয়, জয় শ্রী রাধে শ্যাম, জয় গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়। প্রণাম প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবে।